খলিলুর রহমানেরও পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অবিলম্বে অপসারণ আমরা দাবি করছি। সেই সরকারের আমলে শুনেছেন যে এই চুক্তির মুসাবিদা করার জন্যে এবং চুক্তি স্বাক্ষর করার জন্যে যিনি সবচেয়ে বেশি তৎপর ছিলেন আজকের পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি এই চুক্তির ব্যাপারে সবচেয়ে তৎপর ছিলেন এবং এই চুক্তি করার জন্যে উঠে পড়ে লেগেছিলেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্যেই এই বিএনপি সরকারের সময়েও ওই পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে খলিলুর রহমানকে। আমরা সেই কারণে সুনির্দিষ্টভাবে যেমন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি, সেই সাথে এই বাণিজ্য চুক্তি করার ব্যাপারে সবচেয়ে যিনি তৎপর ছিলেন ওই খলিলুর রহমানেরও পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অবিলম্বে অপসারণ আমরা দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, শুধু খলিলুর রহমান নয়, তিনি বলেছিলেন যে বিএনপি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দের শীর্ষ নেতৃবৃন্দের সম্মতিতেই তারা এই চুক্তি করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের কাছে দাবি জানাতে চাই, খলিলুর রহমানের বক্তব্য সঠিক নাকি আপনারা এতে সম্মতি দেন নাই সেই বিষয়টা দেশবাসীর কাছে অবিলম্বে স্পষ্ট করুন। অন্যথায় এই দেশ বিরোধী গোলামি চুক্তির জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকেও দায়ী করবে এবং একই সাথে এই চুক্তি বাতিলের সাথে সাথে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই দাবি জানাচ্ছি। একই সাথে আমরা বলতে চাই যে এই বাণিজ্য চুক্তি, এটার মধ্যে শর্ত দেওয়া আছে, চুক্তি না মানলে যখন কার্যকর হবে, না মানলে বাংলাদেশের উপরে স্যাংশন দিতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে যেমন বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, সামরিক নিষেধাজ্ঞা দেয়, সেই রকম এই চুক্তির শর্ত না মানলে তখন বাংলাদেশের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সেই ধরনের শর্ত এই চুক্তির মধ্যে রয়েছে। আমরা সে কারণে বলতে চাই, এই ধরনের গোলামির চুক্তি বাংলাদেশের মানুষ মানতে বাধ্য না, বাংলাদেশের মানুষ মানবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশ, আমরা সিঙ্গাপুর হতে চাই, মালয়েশিয়া হতে চাই। মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী, তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই পাল্টা শুল্ক আরোপ করে তখন এই পাল্টা শুল্কের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, সেখানে তারা রায় দিয়েছে এই শুল্ক আরোপ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। তখন থেকেই মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রী এবং শিল্পমন্ত্রী বলেছেন, যেদিন হাইকোর্ট রায় দিয়েছে সেই দিন থেকে মালয়েশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি হয়েছিল সেই চুক্তিও বাতিল হয়ে গেছে। কাজেই আমরা বাংলাদেশের সরকারের কাছে দাবি জানাতে চাই, মালয়েশিয়ার সরকার যদি তাদের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে, বাংলাদেশের সরকার কেন এই ধরনের নতজানু চুক্তি, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে পারবে না? সেই জবাব এই তারেক রহমানের সরকারকে দিতে হবে।